হুম? জি স্যার, ক্লাস কি ২টা শুরু? ক্লাস। জি স্যার, ২টা ক্লাস নেওয়া হয়েছিল। আচ্ছা, কি করা হয়েছিল? স্যার। মনে আছে? মনে আছে স্যার, কি? জি স্যার, পলিমার স্যার স্যার ফার্স্ট ক্লাসে অ্যালয় পড়ানো হয়েছিল আর সেকেন্ড ক্লাসে পলিমার পড়ানো হয়েছিল। অ্যালয় কি শেষ করা হয়েছিল নাকি? জি স্যার। অ্যালয়ের তো বেশ অংশ ছিল, ওর পুরোটা কতটুকু করানো হয়েছিল বা স্যার মনে হয় বলা অ্যালয় হয়েছিল শেষ। যে স্যার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল এসবি এই বইটা আপনি দিবেন বলছিলেন। স্যার সুপার অ্যালয় বাকি ছিল স্যার, অ্যালয় বাকি, অ্যালয় হয়েছিল স্যার। না না না, অ্যালয় না, অ্যালয় তোমাদের টার্মেই আছে সুপার অ্যালয়, তোমাদের সিলেবাসেই আছে সুপার অ্যালয়, হয়তো অ্যালয়টা বলা হয়েছিল আর কি সাথে সাথে। কনসেপ্ট অফ সুপার অ্যালয়, ইম্পর্টেন্স, বেসিক অ্যালয়িং ফিচার, স্ট্রেংথেনিং মেকানিজম এবং সুপার অ্যালয়, অ্যালয় ডিজাইন এন্ড প্রসেসিং টু ইমপ্রুভ পারফরম্যান্স, নিকেল বেস সুপার অ্যালয়, ডিসপারশন হার্ড এন্ড সুপার অ্যালয়। এই জিনিসগুলো ছিল আর কি সুপার অ্যালয়ের ভিতরে। তো এই জিনিসগুলো আসলে ওই একেবারে মুখে বললে তো অতটা হয় না, কিছুটা সামনাসামনি লাগে আর কি। কিছু নোট আমি এখন দিয়ে দেবো তোমাদেরকে, এগুলো একটু দেখবা। আর সাথে সাথে দু একটা ক্লাস যদি এর আগে পরে বলতে পারি বলবো, আর না পারলে পরে সামনাসামনি এসে ২-৪ দিন যে ক্লাস নিতে হবে সেই ক্লাসটা তো সেই ক্লাসের সময়টা করে দিতে হবে আর কি। এটা একটা গেল। আর একটা হচ্ছে আমি এখন একটু কিছুটা টাচ দিচ্ছি তোমাদের। এখানে আছে হচ্ছে সুপার অ্যালয়, আছে হচ্ছে সেমিকন্ডাক্টর, polymeric materials, biomaterial, composite material, handling, transportation and storage of engineering materials. আমার সাথে অন্য কোন স্যার আছেন তোমাদের সাথে বলতে পারো? আব্দুল কায়ুম? আচ্ছা, আব্দুল কায়ুম হলে তাহলে পরের অংশটাই নিচ্ছে, মানে কম্পোজিট অথবা হ্যান্ডেলিং নিবে। যেহেতু আমি সুপার অ্যালয় শুরু করেছি, প্রথম অংশটা আমি নিই আর কি। তো কনসেপ্ট অফ অ্যালয় যেটা ছিল তোমাদেরকে মনে হয় বলা হয়েছিল, অ্যালয় নিয়ে মোটামুটি ডিসকাস করা হয়েছিল না, তাই তো? আমার মনে হয় সুপার অ্যালয় নিয়েও কিছুটা ডিসকাস করা হয়েছে, অত ডিটেলস না হলে সুপার অ্যালয় নিয়েও ডিসকাস করা হয়েছে আমার ধারণা। অ্যালয় আসলে অ্যালয় হচ্ছে নরমাল অ্যালয়, একটা ম্যাটেরিয়ালের সাথে আর একটা ম্যাটেরিয়াল কম্পোজিশন করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যালয়। কম্পোজিট ম্যাটেরিয়াল আর অ্যালয় কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, সলিড সলিউশন কম্পোজড অফ মেটাল এন্ড অ্যানাদার এলিমেন্ট, সলিড সলিউশন করে করা হয়। কম্পোজিট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের লেয়ার বাই লেয়ার ম্যাটেরিয়াল থাকে, আর আমাদের এখান থেকে অ্যালয় যদি আমরা বলি সেটা একটু আলাদা। অ্যান অ্যালয় ইজ এ মিক্সচার অফ সলিড সলিউশন, মেটাল অথবা অ্যানাদার মেটাল এলিমেন্ট, মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে। আর কম্পোজিট হচ্ছে সিমিলার ম্যাটেরিয়াল হয় অনেক সময়, কম্পোজিট ম্যাটেরিয়াল যেটা আছে। দেখ ওখানে কম্পোজিট যখন যাব তখন আমরা একটু দেখবো। তো অ্যালয় মেইন কাজ ছিল হচ্ছে যে আমাদের নরমাল ম্যাটেরিয়াল যেটা আছে সিঙ্গেল বা সিঙ্গুলার ফর্মে ম্যাটেরিয়াল গুলো খুব একটা ভালো পারফরমেন্স শো করে না। তো সেই জন্য আমরা ওর পারফরমেন্সটাকে বেটার করে নিয়ে আসার জন্য আমরা অ্যালয় করি আর কি। অ্যালয় মানে একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল অথবা নন মেটাল এই জাতীয় কিছু মিক্সার করি। মনে করো যে টাইটানিয়াম ইটসেলফ একটা মেটাল, কিন্তু খুব একটা ভালো হচ্ছে পারফরমেন্স শো করতে পারে না। যদি ওর সাথে আমরা ভ্যানাডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো যোগ করি তাহলে পারফরমেন্স মানে আছে স্ট্রেন যেটা আছে, পরশন যেটা আছে, ওয়েট যেটা আছে। টাইটানিয়াম ম্যাটেরিয়াল যদি সিম্পলি ধরো তুমি খুবই ওয়েটি, কিন্তু ওর সাথে যদি আমরা অন্য অ্যালয় তৈরি করি সেগুলো খুব লাইট হয়। যেমন মনে করো প্লেন যেগুলো আছে, অ্যারোস্পেস যেগুলো আছে, সেখানে লাইট ম্যাটেরিয়ালের একটা প্রচুর ডিমান্ড থাকে। কিন্তু আমাদের একই সঙ্গে ম্যাটেরিয়াল লাইট হতে হবে, আবার একই সাথে সেটার ওয়েট কম হতে হবে, প্লাস পারফরমেন্স ভালো হতে হবে, স্ট্রেন বেশি হতে হবে, করোশন কম হতে হবে। এই জাতীয় জিনিসগুলো খেয়াল করে আমরা অ্যালয়িং করি আর অ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে অ্যালয় পারপাস অফ অ্যালয়িং ম্যাটেরিয়াল। অপিখান্ডার বইয়ে আছে অনেকগুলা স্টেপ বাই স্টেপ লেখা আছে, ওটা একটু দেখে নেবে। আর সুপার অ্যালয়টা হচ্ছে আমাদের হাই পারফরমেন্স অ্যালয়। অ্যালয়েরই একটা পারফরমেন্সটা আরো বেশি করার জন্য যেটা করায় সেটা হচ্ছে আমাদের সুপার অ্যালয়। নাম থেকে বুঝতে পারছো, সুপার সুপার দিয়ে বোঝা যাচ্ছে যে নর্মাল যা আছে তার থেকেও বেশি ভালো হতে হবে। Is an alloy that exhibits excellent mechanical strength and resistance to creep at high temperature. Excellent mechanical strength show করবে।
মেকানিক্যাল স্ট্রেংথ মানে হচ্ছে মেকানিক্যাল শব্দের অর্থ বোঝো কি মেকানিক্যাল হোয়াট ইজ মেকানিক্যাল বলতে পারো মেকানিক্যাল শব্দের অর্থ বলতে পারো আমি যে এখানে বললাম যে এক্সিলেন্ট মেকানিক্যাল স্ট্রেংথ মেকানিক্যাল শব্দ আসলে কি ম্যাটেরিয়ালের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে স্যার এটা মেকানিক্যাল। এক্স্যাক্টলি হ্যাঁ ফোর্স অ্যাপ্লাই মেকানিক্যাল মানে হচ্ছে লোড লোড নিয়ে যেখানে কথাবার্তা বলা হবে ফোর্স নিয়ে যেখানে কথাবার্তা বলা হবে সেটাই হচ্ছে মেকানিক্যাল ওর বাইরে কিছু নাই যেখানে যাই হোক না কেন লোড এবং ফোর্স থাকবে ফোর্স মানে লোড লোড মানে ফোর্স আর কি লোড নিয়ে যে যেগুলা কাজ করা হবে আমি নর্মালি হেঁটে যাচ্ছি সেটা মেকানিক্যাল আর মাথার উপরে যদি একটা বোঝা থাকে তাহলে সেটা হচ্ছে মেকানিক্যাল আমি এমনি নর্মাল ইলেকট্রিক্যাল বা অন্যান্য পারফরমেন্স আমি শো করতে পারি আমার ভিতরে অনেক কিছুই আছে কিন্তু লোড রিলেটেড যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে মেকানিক্যাল ইটস অ্যান অ্যালয় এটা এমন একটা অ্যালয় সুপার অ্যালয়টাই হচ্ছে একটা অ্যালয় দ্যাট এক্সিবিটস এক্সিলেন্ট মেকানিক্যাল স্ট্রেংথ মেকানিক্যাল স্ট্রেংথ যেটা আছে সেটা খুব এক্সিলেন্ট একটা প্রপার্টি শো করে আর একটা কি আছে রেজিস্ট্যান্স টু ক্রিপ তোমরা ফ্যাটিক এবং ক্রিপের নাম শুনছো তো না ফ্যাটিক এবং ক্রিপ জি স্যার। ফ্যাটিক কি আর ক্রিপ কি বলতে পারো ক্রিপ এবং ফ্যাটিক কিন্তু সিমিলার জিনিস তো আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করি একটা হচ্ছে লোড যেটা আছে লোড লোড কিন্তু আনলিমিটেড না আর কি তুমি কি বলে অসম পর্যায়ে লোড নিতে পারবে না একটা লিমিট আছে লোড ক্যারি করা যে কোনো জিনিসের সেটা ম্যাটেরিয়াল হোক মানুষ হোক আর যে কোনো জায়গায় হোক তুমি লোড ক্যারি করার একটা লিমিট থাকবে তো এই লোড ক্যারি করতে যে তুমি কিন্তু ফেল করতে পারো তোমার ধরো সাস্টেইন করার ক্যাপাসিটি আছে তোমার ক্যাপাসিটি হচ্ছে 2 মণ বা 80 কেজি তুমি নিতে পারবা তোমাকে 3 মণ দিলে তুমি খুব ক্লান্ত হয়ে যাবে 4 মণ দিলে তুমি নিতেই পারবা না তো এই যে এটা লোড এই লোডের কারণে ম্যাটেরিয়াল ফেল করে কিন্তু লোডের কারণে যে ফেলার যেটা আসে রিপিটিং ওয়েতে যদি এটা হয় সেটা হচ্ছে ফ্যাটিক ফ্যাটিক হচ্ছে লোড রিলেটেড ফেইলর বা টায়ার্ডনেস আমাদের মানুষের ক্ষেত্রে আমরা বলি টায়ার্ড আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সেটা ফ্যাটিক আর ক্রিপ হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা জিনিস এখানে লোডও থাকবে টাইমও থাকবে কিন্তু লোডটা আমার খুব একটা ফ্যাক্টর না লোড যায়নি না কেন একটা টাইম পরে একটা সাস্টেইন টাইম পরে কিন্তু সে ফেল করে যায় দেন মানুষ যত বড় ক্ষমতাশালী হোক না কেন যত বড় পাওয়ারফুল হোক না কেন যত বড় স্ট্রেংথ আলা বডি বিল্ডারই হোক না কেন তার একটা টাইম আছে তাই না একটা নির্দিষ্ট টাইম পরে 50 বছর বা 60 বছর পরে সে আর কাজ করতে পারে না খুবই স্ট্রেংথ ছিল কিন্তু সেই স্ট্রেংথ আর থাকে না তো যাই হোক টাকা পয়সা যদি থাকে অর্থ যদিও থাকে তাও সে কাজ করতে পারে না এটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর তো ক্রিপ হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর সেটা ফেইলার ক্রিপের আলটিমেট রেজাল্ট হচ্ছে ফেইলার ফ্যাটিকেরও আলটিমেট রেজাল্ট হচ্ছে ফেইলার ফ্যাটিক হচ্ছে লোড রিলেটেড আর ক্রিপ হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট তো এখানে বলছে দেখো যে এক্সিলেন্ট মেকানিক্যাল স্ট্রেংথ শো করবে আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ক্রিপ ওই ক্রিপকে বাধা দিবে এই যদি আমরা সুপার অ্যালয় হয় তাহলে সেটা ক্রিপিং এর ক্ষেত্রে বাধা দিবে যার মনে করো আমরা এখন একটা ব্রিজ ডিজাইন করি বা একটা ম্যাটেরিয়ালস ডিজাইন করি হয়তো কোনোটার 50 বছর কোনোটা 100 বছর কিভাবে ডিজাইন করি এটার উপর ডিপেন্ড করে সুপার অ্যালয়ের উপর ডিপেন্ড করে সুপার অ্যালয় যদি না হয় তাহলে তার ক্রিপ ধরো 20 বছরে শেষ হয়ে যাবে আর যদি সুপার অ্যালয় ব্যবহার করে তাহলে সেটা 50 বছরও লাগতে পারে তো এই ক্রিপ রেজিস্ট্যান্স টু ক্রিপ আর কি এটা হচ্ছে শো করবে এই জাতীয় ম্যাটেরিয়াল গুলাকে আমরা বলবো হচ্ছে সুপার অ্যালয় আমার ধারণা এগুলো আমি তোমাদের কিছুটা ডিসকাস করেছিলাম তো সুপার অ্যালয় হচ্ছে আমাদের এই জিনিস এখন সুপার অ্যালয় হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ সুপার অ্যালয় সুপার অ্যালয়িং এর জন্য আমাদের প্রয়োজনীয়তা কি কেন আমরা সুপার অ্যালয় ডিজাইন করব বা সুপার অ্যালয় স্টাডি করব এটা অবশ্যই তোমাদের একটু দেখে নিতে হবে দ্যাট মিন্স এখানে তোমাদের সিলেবাসে আছে ইম্পর্টেন্স গুরুত্ব আর কি হ্যাঁ সুপার অ্যালয়ের ইম্পর্টেন্স এটা কি তো এটা হচ্ছে আমাদের বেসিক সুপার অ্যালয় গেল স্যার রোল 23 ওয়েটিং রুমে আছে ও ক্লাসে জয়েন করতে পারছে না
তো কই ও? তো শো করতেছে না ওকে। অ্যাডমিট করব কি করে? ও তো চেষ্টা করলে আমার এখানে তো সব যতগুলো আসছে আমি ততগুলাকে অ্যাডমিট করে দিচ্ছি। ওকে আদৌ তোমাকে ওই এখানে ঢোকার চেষ্টা করছে? আমার স্ক্রিনে তো সব শো করছে। আমি শো করলে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করে দিচ্ছি তো। ওকে ট্রাই করতে বলো, চলে আসবে, আমি করে দিব। আমার মনে হচ্ছে না যে জি স্যার। 23 ফারজানা আফরোজ। হ্যালো, জি স্যার। ফারজানা আফরোজ, ওকে দিয়ে দিচ্ছি। বেসিক অ্যালোয়িং ফিচার যেটা আছে, সুপার অ্যালয়, আমরা অ্যালোয়িং কিভাবে করব সেটা একটা কিছু ধারণা তোমাদের থাকতে হবে, কিভাবে আমরা সুপার অ্যালয় বানাই আর কি, অ্যালোয়িং করি। অ্যালয় করা নরমাল অ্যালয় যেগুলো আছে, সুপার অ্যালয় যেটা আছে সেটা একটু ডিফারেন্ট আর কি। তো একটু দেখাই, আমি স্ক্রিনে নিয়ে আসি। আচ্ছা, এটা খেয়াল করো। সুপার অ্যালোয়িং যে মেটাল গুলো আছে, ডাবের পানি তুমি খালি লেক্সাসই আনলে না, কিছু পাওয়া যায় না? লেক্সা আছে কয়দিন ধরে, লেক্সাস খাইতে খাইতে লেক্সাস খাইতে খাইতে আসতেছে। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ তো না? আচ্ছা, এখানে আমাদের দেখো সুপার অ্যালোয়িং কিছু এলিমেন্ট আছে, স্পেশাল কিছু এলিমেন্ট আছে। সুপার অ্যালয়েজ স্পেশালি typically have a matrix with a austenitic face-centered cubic crystal structure. যেসব ম্যাটেরিয়ালের অস্টেনাইটিক ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, মোটামুটি এরাই হচ্ছে হাই পারফরমেন্স শো করবে সুপার অ্যালয় হিসাবে। এই জাতীয় কিছু ম্যাটেরিয়াল তোমাদের চুজ করতে হবে। সুপার অ্যালয়েজ বেসিক বেজ অ্যালয়েজ এলিমেন্ট ইজ ইউজুয়ালি নিকেল। নিকেল কিন্তু এই জাতীয় ম্যাটেরিয়াল। কোবাল্ট, নিকেল এবং কোবাল্ট হচ্ছে আমাদের সুপার অ্যালোয়িং এলিমেন্ট, যেটা আমরা বলি একটার সাথে আর একটা মিস করতে পারে, অথবা নিকেল আয়রন। নিকেল আয়রন, নিকেল আয়রন একসাথে হতে পারে, নিকেল সিম্পলি হচ্ছে সেপারেটলি হতে পারে, অথবা কোবাল্ট হতে পারে। মূল কথা হচ্ছে যেসব ম্যাটেরিয়াল গুলার বা মেটালের অস্টেনাইটিক ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে, সেই ম্যাটেরিয়াল গুলো আছে আমাদের সুপার অ্যালয় হিসাবে হাই পারফরমেন্স শো করবে। অন্যান্য ম্যাটেরিয়ালেরও সুপার হবে, সুপারের শেষ নাই। যে হচ্ছে যে নর্মাল একটা বেজ লাইন আছে, তার থেকে একটু ভালো পারফরমেন্স করে সেটা সুপার, ওর থেকে আরো সুপার হয়। কিন্তু সুপার তো আসলে আনলিমিটেড একটা জিনিস। মোটামুটি এসব ম্যাটেরিয়াল গুলা মোটামুটি হাই লেভেলের পারফরমেন্স শো করে, এই জাতীয় ম্যাটেরিয়াল গুলা। তো সুপার অ্যালয়েজ ডেভেলপমেন্ট হ্যাজ relied heavily both chemical and chemical process and innovation, and has been driven primarily in the aerospace and power industries. সুপার অ্যালয় গুলা মোটামুটি অ্যারোস্পেস এবং পাওয়ার ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের হাই টেম্পারেচার অথবা হাই স্ট্রেংথ লাগবে আর কি। অ্যারোস্পেস লাইট লাইট কম, মানে ওয়েট কম লাগবে এবং টেম্পারেচার বেশি হবে, এইরকম জায়গাগুলোতে আমরা সুপার অ্যালয় ব্যবহার করি।
টাইপিক্যাল অ্যাপ্লিকেশন ইন দ্য অ্যারোস্পেস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস টারবাইন হতে পারে, তারপরে হচ্ছে মেরিন টারবাইন ইন্ডাস্ট্রি হতে পারে। এই জাতীয় জায়গাগুলোতে হচ্ছে টারবাইনের ব্লেড যেগুলো আছে সেই ব্লেড গুলাতে আমরা সুপার অ্যালয় ব্যবহার করতে পারি। সুপার অ্যালয় মোটামুটি বেশ কিছু গ্রুপ আছে আর কি, কলোনেল ইনকলোনেল হতে পারে, বেশ কিছু গ্রুপ। তোমার শীটটা দেখে এত ডিটেলস দরকার নাই, যদিও শীটটা একটু দেখে নিও, তারপর বুঝতে পারবে। কয়েকটা গ্রুপে ভাগ করা আছে, সেই গ্রুপের ভিতরে বেশ কিছু সুপার অ্যালয় পড়ে আর কি। ইনকলোনেল হতে পারে, এমপি ওই ডেজিগনেশন দিয়ে করা আছে আর কি। 600 আইন 713 এরকম কিছু গ্রুপ করা আছে, এটা সুপার অ্যালয় আছে, ইনকলোনেল বা গ্রুপ বলা যেতে পারে। Super alloys are commonly used in the parts of gas turbine engines that has high subject to high temperature and required high strain. খুবই স্ট্রেন থাকে এবং ওই যে বললাম টেম্পারেচার, মোটামুটি কথা ঘুরে ফিরে একই কথা, হাই স্ট্রেন্থ এবং হাই টেম্পারেচার সাস্টেইন করবে যেসব জায়গাগুলোতে থাকবে আমরা সুপার অ্যালয় সেগুলোতে আমরা ব্যবহার করবো আর কি। অথবা ফ্যাটিক লাইফ বাড়ানোর জন্য, ফেস স্টেবিলিটির জন্য, অক্সিডেশন এবং করোশন রেজিস্ট্যান্স যেখানে দরকার সেই সব জায়গাগুলোতে আমরা সুপার অ্যালয় ব্যবহার করবো আর কি। সুপার অ্যালয় ম্যাটেরিয়াল যেগুলো আছে মোটামুটি নিকেল বেস সুপার অ্যালয় হতে পারে, আবার হচ্ছে কোবাল্ট বেস সুপার অ্যালয়। নিকেলের সাথে অন্যান্য ম্যাটেরিয়াল আমরা অ্যালয়িং করব, কিন্তু বেস ম্যাটেরিয়াল হবে আমাদের নিকেল এবং হাই পারফরমেন্স শো করবে, যে মোর দেন 50% পারফরমেন্স শো করে নিকেল একাই। সেই জাতীয় গুলাকে আমরা বলবো হচ্ছে নিকেল বেসড সুপার। কোবাল্ট যদি আমরা ইউজ করি, কোবাল্টের মেল্টিং টেম্পারেচার কিন্তু নিকেলের চাইতে অনেক বেশি। এই একই পারফরমেন্স শো করবে কোবাল্ট, কিন্তু মোটামুটি কথা যেখানে টেম্পারেচার বেশি হবে সেখানে অক্সিডেশন দূর করতে পারবে, অথবা হচ্ছে ওই করোশন রেজিস্ট্যান্স করতে পারবে, ওয়ার রেজিস্ট্যান্স করতে পারবে, কিন্তু টেম্পারেচার নিকেলের চাইতে অনেক বেশি সাস্টেইন করতে পারে হচ্ছে কোবাল্ট। If the high temperature strength could be improved, the development of novel cobalt has super alloys could allow for the increase in the jet engine operation temperature, resulting in the increased efficiency. এগুলো ছিল হচ্ছে আমাদের মোটামুটি অ্যালোয়িং এলিমেন্ট, সুপার অ্যালোয়িং এলিমেন্ট এবং হচ্ছে বেসিক এলিমেন্ট, সরি ইম্পর্টেন্ট যেগুলো। স্ট্রেংথেনিং অফ সুপার অ্যালয়, আমার মনে হয় এগুলো তোমাদের একটু শীটটা দিলে তোমরা একটু দেখে নিও, শীটে একেবারে স্পেসিফিক্যালি দেওয়া আছে সুপার অ্যালয়েস কিভাবে আমরা স্ট্রেংথেনিং করি। সুপার অ্যালয় স্ট্রেন করার কয়েকটা পদ্ধতি আছে এখানে। সুপার অ্যালয়কে স্ট্রেংথেন করব মানে শক্তি বৃদ্ধি করব, সেরকম কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের সলিড সলিউশন হার্ডেনিং হতে পারে, সলিড সলিউশন হার্ডেনিং, প্রেসিপিটেশন হার্ডেনিং হতে পারে, এন্ড ডিসপারশন স্ট্রেংথেনিং হতে পারে। সলিড সলিউশন হার্ডেনিং, প্রেসিপিটেশন হার্ডেনিং অথবা ডিসপারশন স্ট্রেংথেনিং হতে পারে। এই তিন পদ্ধতিতে আমরা স্ট্রেংথেনিং অফ সুপার অ্যালয় মেকানিজম, সরি স্ট্রেংথ বাড়াইতে পারি আর কি, এই তিন মেকানিজম দিয়ে আর কি। Grain size reinforced could in principle provide an additional strengthening mechanism. It is rarely used to the nature of the high temperature environment. বলছে যে আমাদের এই তিনটারই কাজ হচ্ছে গ্রেইন সাইজ রিঅ্যারেঞ্জ করে নিই। আমরা গ্রেইন সাইজ যদি রিঅ্যারেঞ্জ করে নিতে পারি তাহলে সেখানে আমাদের এই তিন পদ্ধতিতে করে নেওয়া হয়। গ্রেইন সাইজের উপর ডিপেন্ড করে আছে স্ট্রেংথ,
সেই জন্য আমাদের হচ্ছে এই স্ট্রেংথ, সেই জন্য আমাদের গ্রেইন সাইজ গুলো যদি রিঅ্যারেঞ্জ করে নিতে পারি সম্ভব। গ্রেইন সাইজ রিঅ্যারেঞ্জ কখন হয়? তখন আমরা বিভিন্ন ফরম্যাটে যখন ওকে আমরা মেল্ট করব এবং বিভিন্ন টেম্পারেচারে যদি আমরা কুইন্সিং করি আর কি। 500 ডিগ্রিতে একরকম হবে, 700 তে একরকম হবে, 1000 এ একরকম হবে। কোল্ড ওয়ার্কিং হতে পারে অথবা হট ওয়ার্কিং যেগুলো আছে সেগুলো করে নিয়ে আমরা করতে পারি। যেমন মনে করো কোল্ড ওয়ার্কিং ক্যান বি ইউজড বাট অনলি প্রোভাইড স্ট্রেংথেনিং আপ টু টেম্পারেচার অফ অ্যাপ্রক্সিমেটলি 540 ডিগ্রি সেন্টিগ্রেড। 540 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের কোল্ড ওয়ার্কিং হয়, যেটা সেগুলো আছে যে আমরা সলিড সলিউশন হার্ডেনিং যদি করি অথবা প্রেসিপিটেশন হার্ডেনিং করি অথবা অক্সাইড এন্ড কার্বাইড ডিসপারশন যদি স্ট্রেংথেনিং ক্যান বি প্রেজেন্ট ইন সেম অ্যালয়। এই অ্যালয়গুলোতে 550 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 540 ডিগ্রি সেন্টিগ্রেড এগুলো আমরা সবই করতে পারি। Therefore is usually one dominant mechanism. This is the important to the component designer because the strengthening mechanism plays a major role in the temperature of the stress capabilities, manufacturing method অথবা overall cost of the component. এই পদ্ধতিতে আমরা 3 পদ্ধতিতে করে নিয়ে করতে পারি। তোমরা একটু দেখে নিও, খুব ডিটেইলস সুন্দর করে দেওয়া আছে, শীটটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের স্ট্রেংথেনিং মেকানিজম। তারপরে আছে যে প্রসেস ডেভেলপমেন্ট যেটা আছে, মেটালার্জি অফ সুপার অ্যালয় আছে এখানে। সুপার অ্যালয়টা কিভাবে আমরা হ্যান্ডেলিং করি? মেটালার্জি অফ সুপার অ্যালয় বলা আছে যে ধাতব বিদ্যার ক্ষেত্রে ধাতু মানে ধাতব বিদ্যা অফ সুপার অ্যালয়, মেটালার্জি অফ সুপার অ্যালয় এবং এখানে প্রসেস ডেভেলপমেন্ট, কিভাবে আমাদের প্রসেস গুলো ডেভেলপ করা হয়েছে, কিভাবে নর্মাল অ্যালয় ছিল মেটাল, মেটাল থেকে অ্যালয় আসছি, অ্যালয় থেকে কিভাবে সুপার অ্যালয় নিয়ে আসছি। তো এগুলো আছে আমাদের প্রসেস ডেভেলপমেন্ট এখানে আছে। আমার মনে হয় এই জন্য আমি তোমাদের সম্ভবত প্রথম দিকে বলছিলাম যে হচ্ছে সুপার অ্যালয়টা শেষ মনে হয় আমি করে দিয়েছিলাম, যতটুকু মনে করতে পারে। কোটিং অফ সুপার অ্যালয় এখানে বলা আছে। আমি সুপার অ্যালয় শীট গুলা তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু দেখে নিও, তারপরে আমি যদি পরে আরেকটা ক্লাস নিবো আর কি। শীট গুলা তোমাদের সামনে থাকলে বুঝতে সুবিধা হবে। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমি সেমিকন্ডাক্টরটা দেখাচ্ছি। সেমিকন্ডাক্টর এখানে আছে আমার। সেমিকন্ডাক্টরটা তোমার দেখে নিবা এবং আমি শীট দিচ্ছি তোমাদের, পরে আমি এগুলা ডিটেইলসই করবো আর কি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। পাশাপাশি আমি একটু বলি, সেমিকন্ডাক্টর হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এটা এক ধরনের ম্যাটেরিয়াল যার ভিতর দিয়ে আমাদের কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং আর সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বলি, তাই না? আমরা ম্যাটেরিয়াল 3 প্রকারের হয়। যদি আমরা ডিউ টু দ্য ইলেকট্রন ফ্লো বলি সেই ক্ষেত্রে আমাদের 3 প্রকার হয়। একটা হচ্ছে যে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, নন কন্ডাক্টিং, একটা সেমি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি। তো ভ্যালু ফেলিং বিটুইন দ্যাট এ কন্ডাক্টর such as copper or insulator such as glass, কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেগুলো আছে, একটা হচ্ছে যে কন্ডাক্টর বলবো যার ভিতর দিয়ে যায়, আর যার ভিতর দিয়ে যায় না ইলেকট্রন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনসুলেটর। এটা একটা হচ্ছে ইনসুলেটর, একটা হচ্ছে কন্ডাক্টর। দুইটার মাঝামাঝি যে পজিশন ম্যাটেরিয়াল গুলা থাকবে সেগুলোকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর আর দ্য ফাউন্ডেশন অফ মডার্ন ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো আছে ফাউন্ডেশন অফ মডার্ন ইলেকট্রনিক্স যেগুলো আছে। Semiconducting material exists in two ways, elemental materials অথবা compound materials. এলিমেন্ট হতে পারে, এলিমেন্টাল মানে যে সিঙ্গেল ম্যাটেরিয়াল, মনে করো কপার, শুধু কপার হতে পারে। আর একটা হচ্ছে যে কি কম্পাউন্ড ম্যাটেরিয়ালস, কপারের সাথে ধরো অ্যালুমিনিয়াম আমরা যোগ করলাম, অ্যালুমিনিয়াম যোগ করে সেগুলোকে আমরা কম্পাউন্ড ম্যাটেরিয়াল বলতে পারি। দুইটা পদ্ধতি, দুইটা ওয়েতে থাকে, একটা হচ্ছে যে এলিমেন্টাল আর একটা হচ্ছে compound material. Modern understanding of the properties of semiconductor relies the quantum physics. Quantum physics যেখানে আছে সেখান থেকে আমরা এগুলা মডার্ন সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের যে কনসেপ্ট সেখান থেকে আমরা নিয়ে আসছি। টু এক্সপ্লেইন দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস এন্ড হোলস ইন এ ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে কিভাবে আমাদের ইলেকট্রন এবং হোলস এর মাধ্যমে ইলেকট্রন ফ্লো করে সেখান থেকে আমরা কনসেপ্টটা নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সে এগুলো ডিসকাস করা হয়। তো এই ছিল আমাদের মনে হয় সেমিকন্ডাক্টরের হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেগুলো আছে প্রপার্টিস তোমরা একটু দেখে নিবা। হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রপার্টিস ভেরিয়েবল কন্ডাক্টিভিটি হতে পারে, হেটারো জাংশন প্রপার্টিস হতে পারে, এক্সাইটেড ইলেকট্রন প্রপার্টি হতে পারে, এই জাতীয় জিনিসগুলো থার্মাল এনার্জি কনভার্সন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রপার্টিস। ম্যাটেরিয়ালস কি কি হতে পারে আমাদের?
অনেকগুলা গ্রুপ ভাগ করা আছে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের জন্য বেশ কিছু গ্রুপ আছে। সিলিকন হতে পারে, পিরিয়ডিক টেবিলে আছে আমাদের গ্রুপ XIV যেটা আছে 14 নাম্বার যেটা গ্রুপ থাকে সেগুলা সবই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল। পিরিয়ডিক টেবিলে যদি আমরা XIV গ্রুপ দেখি সেগুলো আছে, ওখানে থাকে হচ্ছে আমাদের সিলিকন অথবা জার্মেনিয়াম থাকে, সিলিকন অথবা জার্মেনিয়াম থাকে, তারপরে গ্যালিয়াম অস্টেনাইট থাকে, সিলিকন কার্বাইড, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল। এই হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে প্রিপারেশন অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, কিভাবে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো প্রিপারেট করতে পারি আর কি। অনেক সময় ইনসুলেটর ম্যাটেরিয়ালকে, ইনসুলেটর যেগুলো আছে সেগুলোকে সেমিকন্ডাক্টিং করে নিয়ে আসা যায়, কন্ডাক্টিং যেগুলো আছে সেগুলোকে আমাদের সেমিকন্ডাক্টিং করে নিয়ে আসা যায়। তো আমাদের হচ্ছে ডাইরেক্ট কন্ডাক্টিং ম্যাটেরিয়ালও দরকার হয় না, ডাইরেক্ট ইনসুলেটরও দরকার হয় না। ডাইরেক্ট কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হলে আমাদের অ্যাপ্লিকেশন অনেক রেস্ট্রিকশন থাকে, আর ইনসুলেটর তো আমরা ব্যবহারই করতে পারি। এই জন্য সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল এখন মডার্ন যে ম্যাটেরিয়ালস ফাউন্ডেশন যেগুলো বললাম সেখানে আমাদের এগুলো ব্যবহার করা হয় আর কি। মডার্ন ইলেকট্রনিক্স যেগুলো আছে সেখানে আছে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালটাই বেশি ডিসকাস করা হয় এবং এটারই নেসেসিটি বেশি। তো এটা একটু দেখে নিও, ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর যেগুলো আছে, কিভাবে আমাদের এনার্জি ব্যান্ড এবং ইলেকট্রিক্যাল কন্ডাকশন কিভাবে হয়, ইলেকট্রন ফ্লো বা এনার্জি ফ্লো থেকে কিভাবে আমরা সেপারেট করে নিয়ে আসতে পারি। আমার স্ক্রিন শেয়ারও দেখাতে পাচ্ছি না, তো এটা একটু দেখে নিও, তোমরা একটু নোট করে নিও জিনিসগুলো দেখে। ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস, তারপর চার্জ ক্যারিয়ার্স, এরা যে চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করে সেটার একটা প্রমাণ তোমাদের দেখাতে, প্রুভ দ্যাট সেমিকন্ডাক্টরস আর ইউজড অ্যাজ চার্জ ক্যারিয়ার্স, ইলেকট্রন অথবা হোল যেগুলো আছে। তারপরে ডপিং হিসাবে ব্যবহার করা যায়, ডপিং যদি আমরা করি এটা ইন্ট্রিনজিক বা এক্সট্রিনজিক প্রপার্টি যেগুলো আছে সেগুলো আমরা এনহ্যান্স করতে পারি ডপিং করে। এটুকু মোটামুটি সেমিকন্ডাক্টরের জন্য আমাদের বেশি কিছু নাই। কনসেপ্ট, ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টরস, অ্যাপ্লিকেশন, এটুকু একটু দেখে নিতে হবে। আমি তোমাদের মহিবের নাম্বারে এখনই পাঠিয়ে দিচ্ছি এই জিনিসগুলো, তোমরা একটু নোটগুলো নিয়ে নিবা এবং দেখে নিও একটু। আর নেক্সট ক্লাসে যদি আমি যখন ক্লাস যদি করাই তোমার নোটগুলো সাথে রাখলে দেখতে পারবে। মানে আমার টাইম শেষ হয়ে আসছে, আমার সম্ভবত 50 মিনিট না 30 মিনিট নেওয়া ছিল। আমরা আজকে এখানে ক্লোজ করলাম নাকি? হ্যালো স্যার অ্যালয় আর সুপার অ্যালয় কি আমরা শুধু আপনার শীটটা ফলো করব নাকি অ্যাশবির বইটাও ফলো করব? আমার একটা জাস্ট ধারণা দেওয়া।